স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি তাসনিমা জান্নাত অর্থী। জানাবো বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের ভোট গ্রহণ আগামী 12 মে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ের বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, তফসিল ঘোষণা করা হবে আগামী 8 এপ্রিল। সংরক্ষিত নারী আসনের ভোটকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদেরকে প্রথমে চিঠি দেয় ইসি। সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের দিন থেকে 30 কার্যদিবসের মধ্যে রাজনৈতিক দলগুলোকে জোটগতভাবে নির্বাচন করবে কিনা সেই বিষয়ে ইসিকে সিদ্ধান্ত জানাতে হয়। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে আমাদের যে তফসিল ঘোষণা হবে 8 তারিখ, ভোট হবে 12 মে 2026 তারিখে। চট্টগ্রামে আরও 2 শিশুর দেহে হাম শনাক্ত। এ নিয়ে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 96। এদিকে হামের উপসর্গ থাকা আরও 17 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, রোববার একদিনে নতুন করে 20 জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ন্যাশনাল পোলিও অ্যান্ড মেজলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম থেকে 221 জনের নমুনা পাঠানো হয়েছে। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, হাম প্রতিরোধী এবং সংক্রমণ নিয়ন্ত্রণে টিকার কোনো বিকল্প নেই। চাঁদপুরে দ্বিতীয় দিনের মতো চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 2টি উপজেলা এবং 1টি পৌরসভায় চলছে এই টিকাদান কার্যক্রমের প্রথম দিনে 488টি কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে 5335 শিশুকে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় টিকা পেয়েছে 1629 শিশু। হাইমচর উপজেলা এবং সদর পৌরসভায় টিকা পেয়েছে যথাক্রমে 2090 এবং 1616 শিশু। কর্মসূচির আওতায় 72,000 শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এলপিজি ও এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও 2টি জাহাজ। এ নিয়ে মোট 46টি জাহাজ ভিড়েছে বন্দরে। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এলপিজি ও এলএনজি নিয়ে আসা 2টি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরের জলসীমায় রয়েছে। চলছে খালাস কার্যক্রম শেষে 2টি জাহাজই আগামী বুধবার চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে। চাঁদপুরেও জ্বালানি তেলের জন্য হাহাকার। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, চাঁদপুরে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ কেমন দেখছেন? চাঁদপুরের এই ডিপোগুলোতে থেকে পাম্পগুলোতে একদিন পর পর কিন্তু তেল সাপ্লাই দিচ্ছে। এতে কিন্তু ভোগান্তিতে পড়ছে ভোক্তা সাধারণ। তারা প্রত্যেকটি পাম্পে তারা ঘুরে ঘুরে তেল সংগ্রহের জন্য কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন। আমি আছি চাঁদপুর ফয়সাল ফিলিং স্টেশনে, সেখানে ঘুরে দেখা যাচ্ছে যে এখানে গত রাত 11টার মধ্যে সকল তেল শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত তেল আসেনি। এখানকার ম্যানেজার জাকির হোসেনের সাথে আলাপ করেছি, তিনি বলেছেন যে তারা ডিপোতে তেলের জন্য গিয়েছেন, কিন্তু ডিপো বলছেন যে আজকে তেল দেওয়া হবে না, আগামীকাল যে কোনো সময় তেল দেওয়া হবে। এই ফাঁকে কিন্তু গ্রাহকরা ঘুরে ঘুরে তারা ঘুরে যাচ্ছেন এবং তারা ভোগান্তির শিকার হচ্ছেন। আর এছাড়া এই অবৈধভাবে তেল মজুদ বিক্রয় রোধে ভোক্তা সংরক্ষণ, জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ প্রশাসন তারাই কিন্তু অবৈধ মজুদ ঠেকাতে তারা কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করছেন। আমি একটা তথ্য জানিয়ে রাখি, গত শুক্রবার মতলব দক্ষিণ একটা গোপন সংবাদের ভিত্তিতে হাসান নামে এক ব্যক্তিকে 350 লিটার ডিজেল সহ তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে ভোক্তা সংরক্ষণ আইনে মামলা এবং তাকে জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া প্রতিদিনই কিন্তু তারা বিভিন্ন জায়গায় এই অভিযান অব্যাহত রেখেছে, যাতে ভোক্তা সাধারণ কোনোভাবেই তেল অবৈধভাবে মজুত করতে না পারে। এইভাবে তারা কিন্তু প্রতিদিন তাদের অভিযান অব্যাহত রেখেছেন। এই ছিল চাঁদপুরের জ্বালানি তেল সংকটের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে অর্থীর কাছে। ধন্যবাদ আপনাকে। খোকন কর্মকার আমাদেরকে জানাচ্ছিলেন চাঁদপুর থেকে।
10 বছর পর বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় 3 জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। সকালে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলামকে আদালতে তলব করা হয়। এই সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুমিন মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে 3 জনের ডিএনএ পরীক্ষার রিপোর্ট গ্রহণের নির্দেশ দেন, যা তদন্তে নতুন অগ্রগতি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ সময় মামলার বাদী ও তনুর বাবা 10 বছরেও হত্যাকাণ্ডের বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। টেকনাফ স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। দুপুরে টেকনাফ স্থলবন্দরের সার্বিক অবস্থা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্দরের অবকাঠামো, নিরাপত্তা এবং কার্যক্রমের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন। পরে বন্দরের সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন। সভায় বন্দরের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকার কারণ এবং তা উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা দ্রুত কার্যক্রম চালুর উপর গুরুত্ব আরোপ করেন। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে কেরানীহাট এলাকায় উত্তর সাতকানিয়া বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কেরানীহাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাট গোল চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি জেলা, উপজেলা এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পাহাড়ে শুরু হয়েছে বৈশাখী উৎসব। 15 দিন ব্যাপী চলবে এই উৎসব। সোমবার সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে উৎসবটি। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আগামী 17 এপ্রিল রাঙামাটির রাজস্থলীর বাঙালহালিয়ায় মারমা জনগোষ্ঠীর জলকেলি উৎসবের মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ের এই বর্ণিল উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে পাহাড়ে সুন্দরভাবে বসবাস করতে পারে এবং আমাদের উন্নয়নের মাত্রা মান যাতে বৃদ্ধি হয়, আর্থসামাজিক উন্নয়ন হয়, স্বাস্থ্য, শিক্ষা সব দিকে যাতে আমরা একটা সুন্দর জাতি হিসাবে পার্বত্য বাংলাদেশ গড়ে উঠতে পারে, এটা আমাদের প্রত্যাশা। বছর ঘুরে আবারও এলো বৈশাখী। বাংলা বছরের শেষ সময় আর এপ্রিল মাসের শুরু থেকে রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা নাচ, গান আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৈশাখী উৎসব পালন করে থাকে। এ বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। বৈশাখী উৎসব নিয়ে জানাবেন কি কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে? বিভিন্ন নাচে গানের উৎসবকে মাতিয়ে তোলা হয়েছে। চলছে মেলা উৎসব। এই উৎসবে নারী পুরুষের ঢল নেমেছে। এক কথায় বলা চলে পাহাড়ি বাঙালির মিলন মেলা হচ্ছে এই উৎসবকে ঘিরে। প্রতি বছর এই উৎসবকে ঘিরে নানা আয়োজন করে। বৈশাখী পার্বত্য অঞ্চলের জন্য একটি প্রাণের উৎসব। 10 ভাষাভাষী 11টি ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠী এই উৎসবটিকে নানা রঙে নানা ঢঙে সুন্দর করে পালন করে। এক কথায় বলা চলে অর্ধ মাস ব্যাপী এই উৎসবটা চলে শুধুমাত্র নতুন বছরকে বরণ করার জন্য আর পুরনো বছরকে বিদায় দেওয়ার জন্য এই আয়োজন। জলকেলি উৎসবের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় দেওয়া হবে এবং নতুন বছরকে বরণ করা হবে। অর্থাৎ বাঙালিদের বছর বরণ পহেলা বৈশাখ পালনের মধ্য দিয়ে বৈশাখীর আনুষ্ঠানিকতা শেষ হবে। আজকে রাঙামাটি ক্ষুদ্র চত্বরে এই বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। 5 দিন ব্যাপী চলবে এই মেলাকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। একই সাথে পিঠাপুলির উৎসব, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নাচ, গান, নাটক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাঁচুর রান্না প্রতিযোগিতা, বাঁশের উপর হাঁটার প্রতিযোগিতা, নানা উৎসব, নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের এই বৈশাখী উৎসবকে হয়েছে। তার কারণে পার্বত্য অঞ্চল প্রশাসনের এমন প্রস্তুতি রয়েছে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে উৎসবটিকে আনন্দপূর্ণ পরিবেশে পালন করতে পারে।
ছিল ধন্যবাদ আপনাকে। ফাতেমা জান্নাত মোমো জানাচ্ছিলেন রাঙামাটি থেকে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।